الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین کرام حضرت শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক উরুস মুবারক উপলক্ষে পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরান মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখো শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল ও জান্নাতের বাগান সশরীরে অংশগ্রহণ করতাম পারছি। তাই এই জান্নাতের বাগানের পক্ষ থাকিয়া রব্বুল আলামিনের দরবার ও সম্মিলিতভাবে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে যে সময় আপনারা বাড়িয়ে করে তাহার কথা, ঠিক সেই সময়ই একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বাড়িঘর ত্যাগ করিয়া এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারা অংশগ্রহণ করারে আমরার অংশগ্রহণ করারে কবুল হরুকা, এর জরিয়ায় আমরারে মাফ করে দেউকা, আমরা প্রত্যেক মুর্দেগান হলরে মাফ করে দেউকা, তান মকবুল অলির দরজারে বলুন করে দেউকা। আমি মুখতসর আলোচনা করার চেষ্টা করব, পরবর্তীতে উলামায়ে কেরাম হল মওজুদ আছেন সময় কম। আমি হায়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো। এই নিয়ামতের সংখ্যা নির্ধারণ করা আদৌ কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ ঘোষণা করুন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি তাই যদি আমার নিয়ামতগুলোর গণনা করতে চাও তাহলে গণনা করি শেষ করা সম্ভব নয়। এই নিয়ামতের মাঝে যদিও নফল ইবাদতের অন্তর্ভুক্ত, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি দুআ, तमाम নফল ইবাদত বندگির মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, ওয়াদউনি আস্তাজিব লাকুম, তুমি তাই আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের দোয়ারে কবুল করব। আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে আরো ইরশাদ করেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মর্মে ঘোষণা করেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, রব্বুল আলামিন আমরার শুকর বাণীরে পছন্দ করেন। রব্বুল আলামিনের মহব্বতে, রব্বুল আলামিনের খৌফে ভয়ে যদি আমরা কন্দন করি শুকর বাণী ফিরি, তাহলে রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারে। আবার আমরা যখন শুকর বাণী ফালাইতন, জাহান্নামের আগুনও আল্লাহ ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। ওলাগি আমরা হাসি থাকিয়া বেশি খান্দন করা আমরার লাগে উচিত। বিশেষ করে এই জাতীয় মুবারক মাহফিল হইল শুকর বাণী জড়াইবার উদ্দেশ্যে, কিন্তু আফসোস হইলেও সত্য, বর্তমান সময় এই জাতীয় মুবারক মাহফিল আমরা আনন্দ ফুর্তি করি, আমরা শুকর বাণীর পরিবর্তে আমরা হাসি ঠাট্টা করি। অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মুবারক মাহফিল আমরার লাগি নিয়ামত স্বরূপ দান করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে জায়গাত কোরআন এবং সুন্নাহর আলোচনা যতক্ষণ চলে ততক্ষণ এই জায়গা হইল জান্নাতের বাগান। যদি আমরা এই দুনিয়ায় আলাপ আলোচনা করি, হাসি ঠাট্টা করি, আনন্দ ফুর্তি করি, তাহলে আমরা সওয়াবের চাইতে গুনাহ হইব বেশি। কোরআন সুন্নাহর অবমাননা হইব, জান্নাতের বাগানের অবমাননা হইব। যার কারণে আমি নওজোয়ানগুলোর প্রতি আহ্বান করবো, আপনারা যে সময় এই জাতীয় মুবারক মাহফিলের উলামায়ে কেরামগুলোরে নির্বাচিত করুন, আপনারা দেখিয়া শুনিয়া জানিয়া বুজুর্গানে কেরামগুলোরে দাওয়াত করবা। তাহলে বুজুর্গানে কেরামগুলো সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ আলোচনা করবা। আলোচনা থেকে আপনি আমি উপকৃত হইতাম পারবো, নতুবা আমার মতো মানুষ দ্বারা যদি আলোচনা করাই, আল্লাহর কসম এই আলোচনা থেকে আমরা উপকৃত হওয়ার সম্ভাবনা নাই। এর কারণ হইল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, قد أفلح من زكاها, নিজে কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করে লাইতে পারলো, তা দুনিয়ার জিন্দেগিরে সফল করলো, আখিরাতের জিন্দেগিরে কামিয়াব করলো। ঠিক কিনা? এখন যদি আমি যত সুন্দরভাবে উপস্থাপন করি, যত সুন্দর কণ্ঠে আলোচনা করি, কোরআন সুন্নাহ সঠিকভাবে আলোচনা করি, আলোচনার মধ্যে আমার যদি আমল না থাকে, তাহলে এই আলোচনা আপনার কলব অ্যাকশন করতো নাই। যার কারণে এত সব মাহফিল হওয়া সত্ত্বেও আমরা ঈমান এবং আমলের উন্নতির পরিবর্তে আমরা অবনতি হইতে আছে। ঠিক কিনা? এই উন্নতি পাইতে হইলে একমাত্র উপায় হইল মুআজ্জাজ উলামায়ে কেরামগুলোর প্রয়োজন, বুজুর্গানে কেরামগুলোর প্রয়োজন। এই বুজুর্গি হাসিল করতে হইলে নফল ইবাদত বন্দেগি করতে হয়, ফরজ ওয়াজিবের পাশাপাশি। ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কখন আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে আরো ইরশাদ করেন, লা ইয়ারুদুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। রব্বুল আলামিনের সিদ্ধান্তের অন্য কিছু দ্বারা পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া। মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ, আমরা পারিবারিক কোন সদস্য অসুখ বিসুখ হলে সর্বপ্রথম ভালো ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারের চিকিৎসা নেই। কিন্তু এত চিকিৎসার পর উন্নতি না হলে ডাক্তারের গার্জিয়ান গুলোরে দেখাইন, পরামর্শ করেন, আবার পরামর্শ দেন, আপনার রোগী নিয়ে বাড়ি যাই, সায়েন্স মোতাবেক আর কোনো চিকিৎসা নাই। অর্থাৎ এক সিগন্যাল দিয়ে দেন, বাড়িতে নেন, সেবা শুশ্রূষা হোক, সময় শেষ। ঠিক কিনা? কিন্তু গার্জিয়ান হলে শেষ চিকিৎসা হিসাবে বাড়িতে কোরআনুল কারীমের খতম শরীফ পড়াইন, অন্যান্য খতম শরীফ পড়াইন, উলামায়ে কেরামগুলোর দ্বারা দোয়া করাইন। হয়তো আল্লাহর সিদ্ধান্ত ছিল এই কঠিন বেমারের দ্বারা আল্লাহ তার বান্দারে দুনিয়া থেকে উঠাইয়া নেওয়া, কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে এই দোয়ার উসিলায়, খতম শরীফের উসিলায় সিদ্ধান্তরে পরিবর্তন করিয়া তার বান্দার বেমারে শিফা দান করেন, হায়াত বরকত দান করেন। সুবহানাল্লাহ। আবার আমরা তাও সাক্ষী আছি, আমরা বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হল নিম্নে 100 বছর, ঊর্ধ্বে 120-30 বছর পর্যন্ত সুস্থ শরীরে জীবন যাপন করছেন। এর কারণ হইল নেক আমল করছেন, রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট হইয়া নেক হায়াত দান করছেন। যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা সাআতি মাররাত বিহিম লাহু ইয়াযকুরুনাল্লাহ তাআলা ফিহা। জান্নাতবাসীগণ জান্নাত থাকাকালীন অবস্থায় আফসোস করবা, আক্ষেপ করবা, বলে দুনিয়ার থাকাকালীন সময় যে সময় জিকিরবিহীন অবস্থায় অতিবাহিত করলাম, ওই সময়টা যদি জিকিরের অবস্থায় কাটাইতাম, তাহলে রব্বুল আলামিন আমার এই জান্নাত না রাখিয়া শ্রেষ্ঠ জান্নাত রাখত। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এই জমিনের সৃষ্টি করছেন, মেহেরবানি করছেন, দয়া করছেন, কিন্তু সৃষ্টি করার উদ্দেশ্য হলো একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, ইবাদত বন্দেগী করা, গোলামি করা। মেহেরবানি করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই গোলামের পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহর হাবিবের ওসিলায় এই গোলামির আমরার লাগে আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আল্লাহ ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। নতুবা আল্লাহ যদি হুকুম করতা তোমাদের ফরজ ওয়াজিব নফল ইত্যাদি এগুলার প্রয়োজন নাই, তুমি তার সর্বদা আমার ইবাদত বন্দেগীর মাঝে লিপ্ত থাকো, তাও আমরা বাধ্য ছিলাম, ঠিক কিনা? মেহেরবানি করছেন সীমিত আকারে বাধ্যতামূলক ইবাদত বন্দেগী দান করছেন, নির্দিষ্ট করে দিয়েছেন বেহিসাব হিসাবে নফল ইবাদত বন্দেগী দান করছেন, যে নফল ইবাদত কায়েম করলে পালন করলে আমি রব্বুল আলামিনের সওয়াব প্রদান করব, না করলে কোনো গুনাহ নাই। অথচ বাধ্যতামূলক ইবাদত বন্দেগী না করলে গুনাহ হয়, ঠিক কিনা? বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এর প্রতি মেহেরবানি করছেন, দয়া করছেন, রহমতময় জীবন যাপন দান করছেন, বরকতময় জীবন যাপন দান করছেন, শান্তিময় জীবন যাপন দান করছেন, ইজ্জতময় জিন্দেগি দান করছেন। আমরা যদি ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করতাম পারি, তাহলে রব্বুল আলামিন আবার আমরা রহমত, বরকত, শান্তি, ইজ্জত দান করবা। কারণ জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন, জমিনের অধিবাসীগণ যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সন্তুষ্ট হইয়া আসমান থেকে রহমত, বরকত, শান্তি বর্ষিত করেন। যখন এই জমিনের অধিবাসীগণ নাফরমানির মাঝে লিপ্ত হয়, তখন আসমান থেকে আল্লাহ গজব নাযিল করেন, ঠিক না? এই গজবে দূর করতে একমাত্র উপায় হইল আমরা নিজে সংশোধন করে নেওয়া, কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আমরা সংশোধন করে নিতাম পারি, ইনশাআল্লাহ এই জমিনে এক মুহূর্ত গজব টিকা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেক মুমিন মুমিনাত হলে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, আমিন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউসু ফীনা জিতা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জিন কিরাম, ইলাহান কোনো আমল নাই যে আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায়, দাবি জানাই যায়। একমাত্র আমল হলো দুরূদ শরীফের আমল। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আমি এবং আমার तमाम ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি সুবহানাল্লাহ আল্লাহ কোন আমল করেন না আল্লাহ আমল করার প্রয়োজন নাই একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করেন ঠিক না আল্লাহর হুকুম করেন যে হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা বেশি বেশি করে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং যথাযথ সম্মানে আমার হাবিবের সালাম জানাও কিতাবে এখন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবের উম্মত হলে যদি দুরূদ শরীফ পাঠ করে দুরূদ শরীফের হাদিয়া ফেরেশতাগুলোর মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দেওয়া হয় আবার দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি মনের মধ্যে আশক এবং মহব্বতের সাথে হুজুর শহীদ মদিনা পাকের বা খেয়াল রাখিয়া কেউ যদি দুরূদ শরীফ পড়ে কিতাবে হন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মাধ্যম ছাড়া সরাসরি এই আওয়াজে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান মুবারক পৌঁছাইয়া দেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই উম্মতের পরিচয় পান এই উম্মতের বাপর পরিচয় পান বলে কি আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতাম দুরূদ শরীফ এত মতবরক আমল এই আমল ছাড়া কোনো মাহফিল আল্লাহ কবুল করেন না আমরা বর্তমানে দেখতে আছি বড় বড় মাহফিল গুলা দুরূদ শরীফ পাঠ করা হয় না ইলাকানো মাহফিল আছে ৬-৭ লক্ষ মানুষের সমাগম ঘটে আফসোস জানি না কোন কারণে উলামায়ে কেরাম ওগুলো দুরূদ শরীফ পাঠ করেন না নিজেও করেন না ঠিক কিনা এটা আমার জবানের কথা নাই আধুনিক জমানা প্রযুক্তির জমানা এগুলা সার্চ করলে আপনারাও দেখবা এই জাতীয় মুবারক মাহফিল কখনো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে গ্রহণ করতে নাই কবুল করতে নাই এই জাতীয় মুবারক মাহফিল গ্রহণ করার কবুল করার একমাত্র মাধ্যম হইল দুরূদ শরীফ পাঠ করা আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা তৌফিক দান করুক বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করলে ঈমান মজবুত হয় ঈমান কামিল হয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত বৃদ্ধি পায় দরকার আছে কিনা কিন্তু আফসোস হইলে সত্য বর্তমান সময় দুরূদ শরীফে সীমিত করার মতবরক দুরূদ শরীফ যে দুরূদ শরীফ আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা এই জাতীয় স্টেজ থেকে শিক্ষা দেওয়া হয় যে আমরা বেশি বেশি করি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পাঠ করতাম অবশ্যই এই মতবরক দুরূদ শরীফ নামাজও পড়া যায় নামাজের বাহিরেও পড়া যায় কোনো অসুবিধা নাই ঠিক কিনা কিন্তু আমরা যখন ডেইলি 5 বার নামাজ পড়ি এই নামাজেতে আমরা দুরূদ শরীফ পাঠ করি যার কারণে আমরা অন্যান্য দুরূদ শরীফের পাঠ করি ঠিক কিনা কিন্তু তারা এই শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হইল যে এই দুরূদ শরীফ ছাড়া অন্য কোন দুরূদ শরীফ পড়া বৈধ নাই নাউযুবিল্লাহি মিন যালিক একই সঙ্গে হইলে মানুষে তা গ্রহণ করত না এটা চক্রান্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থেকে আল্লাহর হাবিব উপর উম্মতে সরাইবার একটা পন্থা মাধ্যম ঠিক কিনা যেমন আপনারা দেখতে আছেন নামাজগুলোর কমাইবার চেষ্টা চলতে আছে 3 রাকাত নামাজ রে 2 রাকাত করার চেষ্টা চলতে আছে 3 রাকাত নামাজ রে একত্রিত করি আমরা 3 রাকাত কায়েম করি এখন আবার আমরা শিক্ষা দিতে আসি বলে 1 রাকাত করি আলাদা আলাদা করে 3 বারে পড়া যদিও হাদিস শরীফ আছে
কিন্তু একত্রিত ভাবে 3 রাকাত পড়া হইল উত্তম, ঠিক কিনা? উত্তম যেটা অগু করতা না মিডিয়াম যেটা অগু করতা, পাল্লাটা করতা আছে, হাদিস শরীফ সব আছে। বলা কি চক্রান্ত দিকে খেয়াল রাখতে হইব। এই চক্রান্ত নিত্য নতুন নাই, স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানা থেকে এই চক্রান্ত চলমান। আমরা পূর্ববর্তী ইমানদার মুসলমান পর্যন্ত এই চক্রান্ত চলমান ছিল, কিন্তু বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলোর ইমান মজবুত থাকার কারণে এই চক্রান্ত গুলা সফল হওয়া সম্ভব হয়েছে না। আর আমরা ইমান দুর্বল হওয়ার কারণে এই চক্রান্ত গুলা সফল হইতে আছে, ঠিক কিনা? আল্লাহর কাছে পানা চাইতে মই বুঝাই আল্লাহ আমরা ইমান রে কামিল করে দেও, আমরা সফল ভাবে পরিপূর্ণ ভাবে তামাম ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। আমিন। মুহতারাম আযিনে কেরাম, আরো উলামায়ে কেরাম হল মওজুদ। আর মধ্যরাত পর্যন্ত সম্ভবত মাহফিল। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতাম চাই না। আলহামদুলিল্লাহ আপনারা এই মুবারক মাহফিল সমবেত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেক করে সমবেত আর কবুল করুক। আর আসলে আমরা প্রত্যেক অবগত আছি যে এই চলিত মাস হল রজব মাস, মেরাজের মাস। সুবহানাল্লাহ। ওরা কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেশি বেশি করে দোয়া করছো, আল্লাহ রজব আর শাবান আমরা সুস্থতা দান করো, বেশি বেশি করে নফলে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো, সুস্থ শরীরে নেক হায়াত দ্বারা আমরা রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দেবো। কারণ হইল আমরা আল্লাহ যত নিয়ামত দান করছেন, এই নিয়ামত গুলোর মাঝে বড় এক নিয়ামত হইল রমজানুল মুবারক। কি আল্লাহর হাবিবে ফরমায়েন, যারা রমজানুল মুবারক পাইল আর বিগত জিন্দেগির গুনাহ কসুর ক্ষমা করাইতে পারলো না, মাফ করাইতে পারলো না, এর থেকে কম বখ দ্বিতীয় কোনো মানুষ নাই। আল্লাহ আমরা তৌফিক দান করো, রমজানুল মুবারক পর্যন্ত সুস্থ শরীরে নেক হায়াত দ্বারা আমরা পৌঁছাইয়া দাও, রমজানুল মুবারকের হক আদায় করবার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তুমি দয়া করি আমরা রে মাফ করে দাও, মেহেরবানি করি আমরা तमाम জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। হে আল্লাহ জান্নাতের বাগানের উসিলায়, এই মাসের উসিলায় অত্র এলাকার तमाम মুর্দাগান তোমার হাবিবের যত উম্মত কবরস্থ হইছেন तमाम রে মাফ করে দাও, तमाम রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। মেহেরবানি করে দয়া করে আমরা যারা জমিন হায়াতে বাকিরা সপতের সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। যতদিন হায়াতে বাকি রাখো একমাত্র তুমি মালিকের দরজার মুহতাজ ছাড়া দুসরা কারোর দরজার মুহতাজ আমরা রে বানাইও না। আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলে দাও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক ইনায়াত করো। হে আল্লাহ আমরার ভাই বিরাদের বাচ্চা কাচ্চারা বিদেশ বাড়িতে সন্তানকে সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, হালাল রুজির দরজা খুলে দাও। হে আল্লাহ আমরা ফন্নওয়ালা বাচ্চাদের দুনিয়া ও আখিরাত উজালা করে দাও। ইবরর জরিয়ায় জমিন উজালা রাখো, এরার সিনারে খুলে দাও, মকসুদে মঞ্জিলা পৌঁছাইয়া দাও। খাস করে तमाम পরীক্ষার্থী ওগুলোরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া तमाम ওর মা বাবার পরিবারে ঠান্ডা করে দাও। হে আল্লাহ আমরা যার যে হাজত আছে নেক বানাই দেও আর পুরা করে দাও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দাও। আল্লাহ আমরা যার যে বেমার আছে তোমার দারুল শিফা থেকে শিফা আজিলা ফরমাও।
আয় আল্লাহ এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবের রূহে পাক আমরা तमाम রূহে খুশ করে দেও तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইয়ামে মুজতাহিদিন সলবে সালিহিন আলাল দরজারে বুলন্দ করে দেও तमाम দুনিয়ার মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম तमाम औलिया कराम दरजारे बुलंद করে দেও হযরত শাহজালাল মুজাররদ মনি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব তুলা রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করে দেও আল্লাহ তোমার যে মকবুল বান্দার ইসালে সওয়াব আল্লাহ তোমার মকবুল বান্দার দরজারে বুলন্দ করে দেও तमाम औलिया करम और रूह मुबारक की महफिल रुज़ियत रब रुज़ अमर पत्ते रुज़ खुश हो देव रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम ऐ अल्लाह এই দেশও আমরা সৃষ্টি করছি আল্লাহ এই দেশও আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করবার তৌফিক দান আল্লাহ হিংসা বিদ্বেষ থেকে আমরা হেফাজত করো সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার তৌফিক দান করো বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।